হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। যে বিষয়টা নিয়ে মানুষের তুঙ্গে কৌতূহল থাকে আজকালকার সময়ে সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন। একটা ছবির বক্স অফিস কালেকশন কি হলো সেটা জেনে আজকাল মানুষ ছবি দেখতে সিনেমা হলে যায়। একটা টাইম ছিল যে সময় মানুষ দেখার পর বক্স অফিস কালেকশনটা আসতো। এখন বক্স অফিস কালেকশন আগে কত হচ্ছে সেটাই জেনে মানুষ সিনেমা হলে যাচ্ছে। প্যাথেটিক। তবে যে ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, তোমরা বুঝেই গেছো বুমেরাং ছবিটা। সেই বুমেরাং ছবির কেমন কি কালেকশন যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব ছোট করে। দেখো, এক্সাক্ট ফিগার তো বলা সম্ভব নয়, কখনোই সম্ভব কারোর পক্ষে হয়নি। বড় বড় যারা ক্রিয়েটার তারাও কোনোভাবেই ভেতর থেকেও জানতে পারে না। তো ফেক জিনিসপত্র তো বলতে পারবো না। কেমন কি রেসপন্স যাচ্ছে, কেমন কি সিনেমা হলে ভিড় দেখছি, কেমন কি বুকমাই শোতে চেক করছি, সেগুলোই বলবো। এই ছবিটার কিন্তু রেসপন্স এবং ওয়ার্ড অফ মাউথ যে বিষয়টা, সেটা কিন্তু বাদবাকি যত প্রিভিয়াস ছবি এসছে জিদ্দার লাস্ট মোটামুটি 7-8 বছরে, মানে তার মধ্যে এটা অন্যতম শ্রেষ্ঠ। মানে ওয়ার্ড অফ মাউথ তো জিদ্দার ছবির ক্ষেত্রে আমি তৈরি হতেই দেখি না। হওয়া উচিত কিন্তু হয় না। এটা জিদ্দার কপাল খারাপ, বা আমাদের দর্শকদের কপাল খারাপ, বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সময় খারাপ যে তারা প্যানপ্যারানি সিনেমা দেখতে পছন্দ করে কিন্তু জিদ্দার ভালো ছবি আসলেও দেখতে পছন্দ করে না, অথচ সেই টাইপের কমার্শিয়াল ছবি যদি হিন্দি বা সাউথ করে তখন তারা দেখতে যায়। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য। কিন্তু এই ছবিটার ওয়ার্ড অফ মাউথ তৈরি হয়েছে ওই জিদ্দারই করা ছবি। একটু ফ্যামিলি গোছের যেহেতু ছবি, তো সেই কারণে সেই অডিয়েন্সটা দেখতে যাচ্ছে। এবং মাল্টিপ্লেক্সে তো জিদ্দার দর্শক সে অর্থে নেই আমরা জানি, কিন্তু এই ছবিটা থেকে কিন্তু বেশ একটা বয়স্ক অডিয়েন্স যারা মাল্টিপ্লেক্সে দেখতে যায়, সেই অডিয়েন্সটা কিন্তু জিদ্দা পেলেন, যেটা পরবর্তী ছবিগুলোর ক্ষেত্রে জিদ্দার কিন্তু কাজে লাগবে। আর এইখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাইবো, এটার যে রেসপন্স পাচ্ছে এবং এইটার পরে যদি অসুর আসতো, অসুর ভালো ইনকাম করেছে, ভালো চলেছে ছবিটা, কাল্ট পেয়েছে আমি বলবো, কেউ খারাপ বলে না, অসুর ছবির প্রত্যেকের প্রশংসা করে। কিন্তু অসুর যে কালেকশনটা করেছে সেটা যদি এই বুমেরাং আসার পর আসতো, ব্যাপক একটা কালেকশন করতো, আরো ভালো করতো। কারণ ওই জিদ্দার কাছে ওই মাল্টিপ্লেক্সের দর্শকটা নেই বা ছিল না। তো সেটা কিন্তু বুমেরাং জিদ্দাকে দিচ্ছেন। এতক্ষণ আমি যেটুকু বললাম তাতে একটা জিনিস তো স্পষ্ট, যে কালেকশন ভালো হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। জিদ্দার প্রিভিয়াস যত ছবি, লাস্টে আমি একটা আমি যেটুকু ঘাটাঘাটি করে টিকিট প্রাইস দেখে আমি যেটুকু প্রেডিক্ট করতে পারছি, আমার প্রেডিকশন আমি অবশ্যই জানাবো। জিদ্দার প্রতিটা ছবি যেহেতু সিনেমা হলে দেখি, তো সেখান থেকে আমি বলবো যে এই ছবিটার ক্ষেত্রে আমি কি এক্সপিরিয়েন্স করলাম। আমি দুর্গাপুরে থাকি, তো আমাদের এখানে আমি চেঙ্গিজ দেখেছি ঈদের দিনকে। তারপরের দিন রিপিটে আবার দেখেছি চেঙ্গিজ, আমার এত ভালো লেগেছিল। তো সেই জন্য চেঙ্গিজ ছবিটার আমি ভালো রিভিউ দিয়েছিলাম, এবং সেটা নিয়ে যখন দেবদার ফ্যান ক্লাব থেকে নেগেটিভিটি হচ্ছে সেটা নিয়ে আমি প্রতিবাদও করেছি, ভিডিও এখনো রয়েছে। সেই সময় চেঙ্গিজ নিয়ে বড় আমাদের যারা সব ক্রিটিক্স রয়েছে তারা কিন্তু নেগেটিভিটি করেছিল। তার সত্ত্বেও আমি বলছি চেঙ্গিজ ছবিটার ব্যাপক রেসপন্স ছিল। সেই ছবিটা নিয়ে হয়তো অতটা কথা মানে হয়নি, আমাদের এখানে তো বড় ক্রিয়েটাররা না বললে সেটাকে ধরা হয় না। সেই ছবিরও কিন্তু আমি রীতিমতো যে মাল্টিপ্লেক্সে লাইনে দাঁড়িয়ে লোকে টিকিট কাটছে সেটার ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি আমার চ্যানেলে, এখনো আজকেও রয়েছে। দুর্গাপুরের মাল্টিপ্লেক্সে 30-40% অকুপেন্সি জওয়ানের মতন সিনেমার ক্ষেত্রে হয় সেকেন্ড ডে থার্ড ডেতে। মানে বুঝতে পারছো অতটাও এখানে মানে ওই চলটা নেই যে হাউসফুল হয়ে যাওয়া বা কিছু। মানে 60-70 জন 100 জন আছে, মানে দারুণ চলছে সেই সিনেমাটা আর কি। মানে সেই সিনেমা ফাটিয়ে বিজনেস করছে অল ওভার কান্ট্রি। তো সেই ছবি কিন্তু দুর্গাপুরে 70-80 জন যদি মাল্টিপ্লেক্সে হচ্ছে, তো বুঝতে হবে যে ভালো চলছে অল ওভার ইন্ডিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বুমেরাং এর ক্ষেত্রে দেখলাম যে প্রথম দিন আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছি, যেটা এসবিএফ এর ফার্স্ট ডে ফার্স্ট শো হচ্ছে 5টা 15 থেকে শো। আমি ওটা দেখতে গেছিলাম শুক্রবার দিনকে, প্রথম দিনই। তো সেদিনকে আমি প্রথম দিনই দেখলাম, কোনো ফেস্টিভ রিলিজ নয়, শনি রবিবার নয়, শুক্রবার দিন, কাজের দিন। সেদিনকেই মানুষ কিন্তু দেখতে এসেছে, প্রায় 60 জন মতন লোক হয়েছে। তো যেটা কিন্তু খারাপ নয়, বেশ ভালো। মানে আমাদের দুর্গাপুরের মাল্টিপ্লেক্সে সেখানে 60 জন লোক হচ্ছে জিদ্দার ছবিতে প্রথম দিন, নন ফেস্টিভ রিলিজ, স্যাটারডে সানডে নয়। মানে সেই ছবিটা কিন্তু পারফর্ম করছেই, মানে লোকে আসছে অল ওভার বেঙ্গল, এটা বুঝে নিতে হবে। দুর্গাপুরে যখন 60-70 জন হচ্ছে, তার মানে কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এইসব সাইডে কিন্তু ফাটিয়ে ব্যবসা হবে।
টাপিয়ে ব্যবসা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গা থেকে একটা আমি আইডিয়া সেদিনকেই পেয়েছিলাম, ভালো চলবে, অ্যান্ড সেটাই হচ্ছে। জিদ্দা যে পরিমাণ ফিলিং ফাস্ট এবং হাউসফুল শোজ এর লিস্ট দিচ্ছে, বা অন্যান্য ইউটিউবার্সরাও একদম প্রপার যে অরেঞ্জ হওয়া শো গুলো ফিলিং ফাস্ট এবং হাউসফুল যেগুলো, সেই শোজ গুলো তুলে ধরছে, and নন্দন অ্যাড হওয়া, রাত হাতে জিদ্দার ছবি আসা, এই সব কিছু কিন্তু বলে দিচ্ছে ছবিটা কিন্তু ব্যাপক চলছে, ছবিটা ভালো চলছে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, একটা টাইম জিদ্দার ছবি আসলে ফার্স্ট ডে কালেকশন 70 লাখ হতো, সেই টাইম তো নেই, সেটা তো হচ্ছে না, অবশ্যই হচ্ছে না সেটা। সেটা হল বন্ধ হয়ে গেছে। দেবদা জিদ্দা সিঙ্গেল স্ক্রিনের লোক, সেই সিঙ্গেল স্ক্রিন যে এরিয়ায় থাকে সেই এরিয়াতে হল নেই। তো সেগুলো কারণ, সেগুলো আলাদা বিষয়, তো সেটা নেই বলেই ফার্স্ট ডে 70 লাখ তো আমরা আশা করতে পারিই না কোনো মতেই। তবে ওভারঅল যদি আমাকে বলা হয়, আমি যে পরিমাণ ফিলিং ফার্স্ট দেখছি এবং যে পরিমাণে আমি টিকিট বিক্রি হয়ে যাওয়া দেখছি, আমি আজকেও দেখলাম, মানে কোনো হলে হয়তো 100টাই সিট রয়েছে, তার মধ্যে এখনই 15টা বা 20টা সিট বিক্রি হয়ে গেছে। এটা অন স্পট জিদ্দার কিন্তু একটা পাওয়ার আছে, জিদ্দা দেবদাদের ছবি আবার স্পট বুকিং খুব ভালো হয়। তো এটা কিন্তু 50টা লোক হয়েই যাবে, সারা দুপুরে টিকিট বুক হবে অনলাইনে, শুক্রবার দিন, তারপর অন স্পট বুক হবে, সব মিলিয়ে এটা 50 জন লোক দেখেই নেবে 100 জনের মধ্যে। তো 50% 60% কিন্তু অফ ডেতে লোক হচ্ছে, কাল আবার শনিবার আছে, রবিবার আছে, তো ব্যাপক একটা জাম্প নেবেই কাল পরশু। শনি রবিবার একটা গেছে জিদ্দার, মানে বুমেরাং এর। সোমবার মঙ্গলবার গুলোতেও আমরা দেখেছি যে হাউসফুল হচ্ছে, ফিলিং ফাস্ট থাকছে, একেবারে থাকছে না তা নয়। এবং সেদিন গুলোতেও আমি টিকিট কেমন কি বিক্রি হয়েছে আমি বুকমাই শো খুলে খুলে রোজ চেক করছি, এবং তখন আমি দেখেছি কেমন কি রয়েছে। তো সেখানে আমি দেখেছি বেশ 60% 70% টিকিট কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এটা পরিষ্কার যে জিদ্দার প্রিভিয়াস যত ছবি রয়েছে তার চেয়ে অনেক বেটার পারফর্ম করছে, এবং মাল্টিপ্লেক্সে ভালো পারফর্ম করছে এই ছবিটা। লোকে দেখতে যাচ্ছে, বয়স্ক লোকরা রিভিউজ দিচ্ছে, তোমরা রিভিউজ পাবলিক রিয়াকশন গুলো যখন চেক করবে, ভিডিওস গুলোতে দেখতে পাবে যে সেখানে বয়স্ক লোকেরা প্রচুর রয়েছে, যেটা কিন্তু জিদ্দার ছবির ক্ষেত্রে দেখা যায় না। এবং আমরা দেবদার ছবির ক্ষেত্রে দেখি যে অনেক নতুন নতুন ইউটিউবার চ্যানেল খুলে হয়তো ব্লগ বানাচ্ছে, মিনি ব্লগ বানাচ্ছে, শর্টসে দিচ্ছে, এমনি ভিডিও বানাচ্ছে যে সিনেমা দেখতে গেলাম আজকে বাইরে। তো সেই টাইপের ভিডিও আমরা দেবদার ক্ষেত্রে প্রচুর পেয়ে যাই, বাঘা যতীন হোক, ব্যোমকেশ হোক, সেগুলো জিদ্দার ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। কিন্তু জিদ্দার ক্ষেত্রে আমি দেখছি যে এরকম চ্যানেল নতুন নতুন হচ্ছে, বা বেশ কিছু মিনি ব্লগ বানায় কোনো মেয়ে বা হাজব্যান্ড ওয়াইফ কাপল যারা রয়েছে, তারা দেখছি যে সিনেমাটা বুমেরাং দেখতে গিয়ে সেটা নিয়ে শর্টস বানিয়েছে, এবং তাতেও প্রচুর ভিউজ, তো সেখান থেকে প্রমোশন হচ্ছে। তো এই জিনিসগুলো জিদ্দার ক্ষেত্রে হয় না, তো সেগুলো প্রত্যেকটা জিনিস বুমেরাং ছবির ক্ষেত্রে অনেকদিন পর জিদ্দার ছবির ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা বলতে পারি যে জিদ্দার ছবি ভালো ব্যবসা তো করছেই, এবং মাল্টিপ্লেক্সের জিদ্দার সেই হোলটা তৈরি হয়নি দেবদার মতন বা অন্য কারোর মতন। তো সেই জায়গা থেকে জিদ্দার এটা যেটাই হচ্ছে, এটা বিগিনিং এটা খুব ভালো হচ্ছে। এরপর জিদ্দার পরবর্তী ছবি এই টাইপের কিছু আসলে তখন মাল্টিপ্লেক্সের অডিয়েন্সরাও জিদ্দার সাথে থাকবে, এবং তারা পরবর্তীতে জিদ্দা যখন কমার্শিয়াল ছবি আবার আনবে সেগুলো দেখবে। এবং খাকি আসছে, যেটা একটা হিন্দি ওয়েব সিরিজ, তো সেখান থেকে জিদ্দার নতুন দর্শক পাবে। তো সবকিছুতেই জিদ্দা এখন প্রফিটেই থাকছেন, তো সেই কারণে হয়তো তিনি হিট ডিক্লেয়ার করেছেন। এই হিটটা নিয়ে অনেকের বক্তব্য যে 3-4 কোটি টাকার তো বাজেট হবেই এই ছবির, যেরকম ভিজুয়াল রয়েছে। তো সেই অনুযায়ী কি করে সেটা এত তাড়াতাড়ি রিকভার হয়, ইম্পসিবল, সেটা সত্যি নয়। তো সেটা নয় যেহেতু তাহলে হিট বলছে কেন, এটাও যুক্তি আছে কিছু দর্শকের কথায়। তবে কি, এখন তো এটা ট্রেন্ড হয়ে গেছে, একটা প্রমোশনাল ট্রেন্ড, কেমন চলছে সেটা দেখে হিট বলে দেওয়া। তো এটা তো সবাই করেন, দেবদা করেন, অঙ্কুশদা করেন, বুম্বাদা করেন, যত হিরো আছে, অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে আবির দা, প্রত্যেকে যদি এই জিনিসটা করে তাহলে কি ফুল কালেকশন হয়ে যাচ্ছে, মানে যা বাজেট পুরোটাই রিকভার হয়ে যাচ্ছে? তেমনটা নয়। কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে ভালো চলছে, এন্ড সেই ভরসা থেকেই জিদ্দা পোস্ট করেছেন। এবার যদি বলি বক্স অফিস কালেকশন আমার যেটা মনে হয় কেমন কি হতে পারে, আমি বলবো যে প্রথম সপ্তাহে, যেহেতু 7 দিন হয়ে গেছে, and 7 দিনের মধ্যে আমার যা ধারণা 70 থেকে 80 লাখ এইটার কালেকশন হয়েছে। আমি বাড়িয়ে বলতে পারবো না, খুব কম হলো, মানে এর চেয়ে কম কিন্তু হবে না, 70 থেকে 80 লাখ হবেই। মানে তুমি যদি জামাই ষষ্ঠীর দিনে দেখো এবং শনি রবিবার গুলো দেখো, দুটো দিন পেয়েছে, জামাই ষষ্ঠীটা পেয়েছে, এই 3 দিনেই তো কিছু না হোক, যদি 15 করে, খুব খারাপ হলেও যদি 15 করে ব্যবসা করে, তো 45 লাখ হয়েই যাচ্ছে। অফ ডে গুলো রয়েছে, কিছু করে তো ব্যবসা করেছে, তো 70 লাখ ব্যবসা করাটা খুব একটা টাফ নয়। নন্দন পেলো নতুন করে, রাধা স্টুডিওটা পেলো, তো এখান থেকে কি হয়, কম টাকার টিকিট হলেও লোকে দেখতে গেলে অনেক লোক একসঙ্গে যেমন নন্দনে যাচ্ছে, তো সেখান থেকে ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হয়। তো সেটা থেকে লোকে মাল্টিপ্লেক্সে দামি জায়গাতেও ঢুকছে, এবং অফ ডে গুলোতেও কিছুটা হলেও বিজনেস হচ্ছে।
তো সেই জায়গা থেকে 70-80 লাখ কোনো ব্যাপার না, খুব কম হলেও 70-80 লাখ হয়েইছে, যেটা জিদ্দার প্রিভিয়াস যে কোনো ছবির চেয়ে অনেক অনেক বেটার পারফর্ম করছে আমি বলবো। তো খুব ভালো লাগছে আমার, এটা ভীষণ দরকার ছিল এবং জিদ্দার অন্যতম কামব্যাক বলতে পারি এটা। চেঙ্গিজের সময়ও বিশাল পারফর্ম করেছে, কিন্তু সেটা নিয়ে কথা হয়নি এবং চোখে পড়েনি আমাদের সেভাবে, সেটা নিয়ে যেহেতু বড় কেউ কথা বলেনি। কিন্তু এটার রিভিউ কিন্তু প্রত্যেকে মানে পজিটিভ দিচ্ছে, যারা বেরোচ্ছে তাদের রিয়াকশন বা যে কোনো রিভিউয়ার প্রত্যেকে কিন্তু এটার পাশে দাঁড়িয়েছে, এই ছবিটার কেউ নেগেটিভিটি করেনি। তো দেখা যাক এটা লম্বায় কতটা খেলতে পারে। এবং আরেকটা জিনিস আমার খারাপ লাগলো, ছবিটা ভালো পারফর্ম করছে, তার সত্ত্বেও দেখি কিছু কিছু জায়গা থেকে শো কমিয়ে দেওয়া হয়েছে। এগুলো কবে বন্ধ হবে আমি জানি না, দেবজিতের সঙ্গে বরাবর এটা হয়ে আসছে।